চাল নেবে? তুই খা গিয়ে ভাত, এই চাল আমি নেব না। কালী মুখে কালী, অন্তরে তোর নাই কালী মা। এবার এতদিন কেন বলিসনি মা? বাবা কি করছেন আপনি? একে প্রণাম করো বাবা। আমি স্বপ্নযোগে আদেশ পেয়েছি, ইনি দেবীর অবতার। আমি যদি দেবী হই, যদি দেবী হই, তুমিও কি পাগল হলে না? ওর রোগ যে সেরে গেল গো। ও যে চোখ মেলে চাইলো। বাক্স? কিসের বাক্স? গয়না? সব পরে নিতে প্রাণ থাকতে গয়না কেনায় নাকি? আচ্ছা, তোমার চোখে কি আছে বলো তো? কাজল। এত বড় শহর, এত রকম চাকরি, দুজনের একজনও কি পাবো না একটা? আমার সাজা পান খেতে নেই বুঝি? খাবে না? না। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে
শ্রীচরণেশু দাদা, আমি মাদ্রাজে আছি, সেই বন্ধুটির ওখানে। ভালোই আছি, তবে কদিন থেকে তানপুরার ঝংকারটা যেন কানে বেশি বাজছে। বর্ধমানে লিখে দেখলেও দেখতে পারো। মৃত সৈনিকের জন্য বিশল্যকরণীর অনুসন্ধান চলছে কি? তোমরা দুজনে আমার প্রণাম নিও। ইতি অমল। আমি চিনি গো চিনি তোমারে ও বউ ঠাকুরানী। জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1987 সালে 6 দফার আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন মেহের খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমি আগুনের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি। যা পূর্বার তা পুড়ে ছাই হয়ে গেছে। যা বাকি আছে তার আর মরণ নেই। সেই আমি আপনাকে নিবেদন করে দিলাম তার পায়ে, যিনি আমার সকল অপরাধকে তার গভীর বেদনার মধ্যে গ্রহণ করেছেন। আজ জানি তার মতো মানুষ হয় না। আচ্ছা, তুমি কখনো বউ ডাকোনি? তারা কি সব রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, না গাছে চড়ে, না দোলনায় চড়ে? আমি চলি, আমার ভালো লাগে, আমার খুশি। সবাই বুঝি এক? তা নয় মৃণু, কিন্তু যেটা স্বাভাবিক, মানে যে বয়সে যেটা হওয়া উচিত, তার থেকে যদি তফাৎ, মানে খুব বেশি যদি তফাৎ হয়, তাহলে লোকে কি বলে জানো? পাগলি। পাগলি। সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি, উলসিত তটিনী, উলসিত তটিনী।